আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে গেছে যা আমি চাইছিলাম কারোর কাছে কম না, তাও কইতাছি। এই ঘটনাটা ঘটছে হলো ১ম রোজা। ১ম রোজা বৃহস্পতিবার হইছে না? এই বৃহস্পতিবার দিন এই ঘটনা। ঘটনা হলো বৃহস্পতিবার দিন আমি রাইতে খাইয়া-দাইয়া সেহরি-মেহরি খাইয়া-দাইয়া হুইয়া নইছি। ৫টা বাজে হুইয়া গেছি। ৫টা ১১ পর্যন্ত সেহরির টাইম আছিল। আমি ৫টা বাজে হুইয়া গেছি। হওয়ার পরে আমি আবার ৮টা বাজে উইঠা ৮টা বাজে উইঠা একটু মোবাইল-মোবাইল টিপা ১২টা বেজে গেছে। পরে ১২টা বাজে আমি ডুব দিয়ে বেড়াইছি। আমি আবার ডুব দিয়ে হইলো একটা পুকুরে। ওই পুকুরে ডুব দিলাম। ডুব দিয়ে যাওয়ার সময় আমি যেখানে ডুব দিই নাই ওই পুকুরের আশেপাশে অনেকগুলো নিম গাছ আছে। আবার চিন্তা করলাম রোজার মাসে তো সবাই নিমের ডাল দিয়ে দাঁত মাজে। এইজন্য আমি একটা নিমের ডাল পাইলাম। আবার নিমের ডালটা পাইরা গেতাছি, পরে একটা বেটা ডাক দেয়। পরে গেলাম। পরে আমার কয় জান, "তুই এই নিমের ডাল পাড়ছিস, কারে কই পাড়ছিস?" এই কথা শুনে আমি মনে মনে করি, হালা কয় কিতা? আমি বলি নিমের ডাল পাড়মু, এটা আবার বললো কইয়া পাড়মু। পরে আর কিছু কইলাম না, পরে কইলাম যে এটা নাইগো দেইয়া পারছি। পরে আমার ওই দুনিয়া মুখ দিয়ে মনে কর যা তা আইছে তা তা কইছে। হ্যাঁ, তুই এটা বুনছা, তুই এটা গাছছা, তুই এটা পানি দিছে। হ্যাঁ, তার মনে কর যা তা আইছে তাই তাই কইছে। পরে আমি কিছু কইতাছে না, খালি আমি শুনতাছি। পরে আমার কইতে কইতে থাপ্পড় মেরে ফেললাম। থাপ্পড়টা খাইতে পুরাই বোকাচোদা হয়ে গেলাম। পরে থাপ্পড়টা খাইলাম, পরে আর কিছু কইলাম না। পরে আশেপাশে দেখলাম আমার একটা ভাই আছে। ভাই আছে বলতে আমি যেখানে থাকি না, উনি হাতে বাড়ি। পরে ডাক দিলাম, "ভাই এই কথা।" পরে কয়, "তুই বাসায় যা।" আমি আবার বাসায় আইয়া পড়লাম, কারণ আমার আবার ২টা বাজে কামে যাওয়া লাগবে, সেজন্য আমি বাসায় আইয়া পড়ছি। আর বাসায় আইয়া পরে আমি যেখানে কাম করি না, ওখানে আবার আব্বু কাম করে। পরে আব্বুর কাছে যাই কইলাম যে এই কথা। পরে আব্বা কয়, "যা তুই কাম কর, আমি দেখতেছি।" পরে আমার মতো আমি কাম করতেছি। কাম-ওম শেষ করে ১০টা বাজে বাড়াইছি, রাইতে ১০টা। এই ২টা থেকে রাইতে ১০টা পর্যন্ত ডিউটি। পরে ১০টা বাজে বাইরের সময় পরে একটা চা'র দোকানদার আছে, হ্যাঁরেও কইয়া গেছিলাম আমার আব্বার হাতে থাকে তো আমার কাহা হয় এক হিসাব। পরে কয়, "ভাইস্তে তোর এই কথা, তোর এই থাপ্পড় নিয়ে অনেক কিছু হয়ে গেছে।" পরে আমি একটু মনটা শান্ত হইলো যে না, বিচার হইছে তাহলে মনে হয়। পরে আমি আবার বাসায় গেলাম। বাসায় খাওয়া-দাওয়া হাত মুখ ধুয়ে খাওয়া-দাওয়া করলাম। খাওয়া-দাওয়ার পরে আমার আব্বা আইছে। আব্বা আইয়া কয় দেন, "তোর এই থাপ্পড় নিয়ে অনেক কিছু হয়ে গেছে।" আমার আব্বা এই একই কথা কয়। পরে আর কিছু কইলাম না। পরে আমি আবার আমার রুমে যাইয়া মনে মনে ভাবতেছি, কোন দুনিয়ায় বসবাস করি? সাধারণ একটা নিমের ডাল পাইলাম, এই কারণে বলে আমি থাপ্পড় খাইলাম। ভাবা যায়? হবে যা হইছে হইছে, হবে আমার আব্বা তো কইতাছে এটা নিয়ে অনেক কিছু হইছে। হবে যদি হইয়া থাকে তাহলে ভালো, আর যদি না হয়ে থাকে তাহলে এই বিষয়টা আমি আল্লাহর কাছে ছাইড়া দিলাম। আর তোমাদের কাছে আমার একটাই প্রশ্ন, এটা হেন্ডে কি আমি কোনো অপরাধে কাজ করছিলাম? এই নিমের ডাল পাড়া কি কোনো অপরাধ?